আমার দ্বারা মনে হচ্ছে হবে না, অসম্ভব, আমি পারবো না। কি বলবো, মনে হচ্ছে যেন দাদার প্রবলেম হচ্ছে হয়তো। নমস্কার বন্ধুরা, এখন আমরা পোখরা লেকের পাশে একটা হোটেলে রয়েছি। দেখো পেছনে পুরো পাহাড়, আর এই সামনে লেক, আর এই দেখো আমাদের হোটেলটা। এই হোটেলের সিঁড়ি দিয়ে এখন নেমে যেতে হবে। তা আমরা এখন ভাবছি পোখরা লেকে বোটিং করবো, একটু বোটিং করে তারপর মুক্তিনাথের দিকে এগোবো। তো মুক্তিনাথের ওদিকে এগোতে হলে পারমিশন করাতে হবে। তো শুনলাম যতটা যে পারমিশন অফিস নাকি 10টায় খোলে। তো এই বোটিংটা করে টাইমটা হয়ে যাবে, তারপর ওখান থেকে পারমিশন করে তারপর বেরোবো। মাস্তাং, বেনি, তারপরে লেটে, যতদূর যেতে পারি যাব। আজকে মুক্তিনাথ মন্দিরে যাব না, যতদূর পৌঁছতে পারবো ওখানে গিয়ে থাকবো আজকে রাত্রিরে। তারপর কালকে মুক্তিনাথ করে তারপর আবার মুক্তিনাথ থেকে ফিরে এখানে আবার পোখরায় আসবো। দেখো দাদা গেছে ওইদিকে, কোথায় বোট ভাড়া পাওয়া যাবে, কোথাতে যেতে হবে না যেতে হবে জানার জন্য। তো দেখি দাদা কোথায় আছে। বোটে চেপে এখন আমরা যাচ্ছি বারাহি মন্দিরে। ওই যে দূরে আছে মন্দিরটা, দেখো বারাহি মন্দির।
কত বড় বড় সাইজের মাছ, খাবার দিলেই একদম ঝপঝপ করে খেয়ে নিতে পারে। ওই দেখুন লাল কালার একখানা বড় মাছ রয়েছে। তালবড়াই মন্দির ঘোরা হয়ে গেল, এখন ফেরার পালা। এই বোর্ডে এলাম যে বোর্ডে 105 টাকা করে দুজনে ভাড়া লেগেছে, আর 10 টাকা করে লাইফ জ্যাকেটের ভাড়া লেগেছে। এই যে দেখা এখানে বোট দাঁড়িয়ে আছে, এবার বোটে চেপে ফিরে যাব। এখন যাচ্ছি নেপালের পারমিট অফিসে, ওখান থেকে অন্নপূর্ণা রেঞ্জের মানে মুক্তিনাথ যাওয়ার পারমিট করাতে হবে। আর এই দেখো পেয়ে গেছি আমার গ্লাভস, দাদার ব্যাগেই ছিল, যাক মনটা একটু শান্তি হলো। অনেক শখ করে গ্লাভসটা কিনেছিলাম, তো গ্লাভসটা এখন পরিনি। এই সামনেই আছে অফিসটা, 2 কিলোমিটারের মধ্যে। ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আর কি কি আছে দেখি, তারপর তোমাদের জানাচ্ছি। চলে এসেছি ইমিগ্রেশন অফিস পোখরা। এই যে এই একখানে পেয়েছি টেকার্স ডিটেলস। এটা নিয়েছে 2 জায়গায় করাতে হচ্ছে পারমিট। এইটা নিয়েছে হচ্ছে 600 টাকা একজনের, আর এইটা একটা নিয়েছে, এটা নিয়েছে 1000 টাকা, টোটাল 1600 টাকা পড়লো। পারমিট অফিসে মানে খুবই হেল্পফুল, মানে আমাদের ফর্ম ফিল আপ করে দিল। আমি দেখলাম যে নিজেরা ফিল আপ করতে গেলে দেরি হবে, তো সব ফিল আপ করে দিল, ফর্ম সব কিছুই বলে দিল। দারুণ ব্যবহার সবার। এখান থেকে কোন দিকে যেতে হবে, বাঁ দিকে না ডান দিকে জিজ্ঞেস করে নি একবার। ভাই সব বেনি 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 সিধা, প্রথমে বেনি যাই, তারপর বেনির থেকে জমসান হয়তো যেতে পারবো না, দেখা যাক যতদূর যেতে পারবো। একটা জায়গার নাম বললো ওখানেই, ওই পারমিট অফিসে মারফা বলছে জায়গাটা খুব ভালো। দেখি মারফাটা ওই জমসনের আগে পড়বে, তো মারফাতেই ভাবছি আজকে থাকবো। এইবার মনে হচ্ছে বিদেশে এসছি। দেখো রাস্তাটাও সুন্দর, আর বৃষ্টিও চালু হয়ে গেছে, আর এদিকে পুরো পাহাড়, চারিদিকে পাহাড়। কিন্তু বৃষ্টি চালু হচ্ছে, এটাই তো মুশকিল। বৃষ্টি শুরু হয়ে গেলে না চালানো যাবে, আর না পৌঁছানো যাবে, কি হবে কে জানে। জয় শিবশঙ্কর, জয় ভোলে বাবা, তুমি ভরসা। এবার কি করছে বাবা, দুটোর মাঝখানে এখন কীভাবে বেরোবে। দেখো ক্যামেরা টপ টপ করে জল পড়ছে মনে হচ্ছে। এই যে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে যেখানে রেট চলছে 181 টাকা 25 পয়সা লিটার। ট্যাঙ্কটা ফুল করিনি, দেখি কত ধরে। বাইকের ট্যাঙ্কিটা ফুল করে নিলাম, কারণ রাস্তায় আবার কোথায় পেট্রোল শেষ হয়ে গেলে পেট্রোল পাম্প পাবো কি না পাবো পাহাড়ের ওপরে। তো ফুল হয়ে গেলে আর চিন্তা নেই কোনো। দাদাটা ধরলো 1300 টাকা, আমারটা ধরলো 1200 টাকা। মানে ওর হয়তো 7 লিটার ধরেছে, আমার 6 লিটার ধরেছে। ও কি লাগছে মায়েরি, এদিকে পাহাড়, সামনে পাহাড়, এদিকে পাহাড়। এটা হচ্ছে সুন্দরপুরি চক। আর মানে পুরো বিদেশ, যেটা ভাবি আমরা বিদেশ বলতে এটা বোঝায়, সেরকমই মনে হচ্ছে। দেখো সুন্দর রাস্তা, 2 সাইডে অল্প স্বল্প বাড়ি ঘরদর, আর দূরে পাহাড়ের ওপর কিছু বাড়ি ঘরদর রয়েছে, আর সুন্দর পাহাড়। ও দারুণ লাগছে। নেপালে আসার পর প্রথম এইবার মনে হচ্ছে যে হ্যাঁ পাহাড়ের ওপরে উঠছি। মানে রাস্তাগুলো পুরো চড়াই একদম। এর আগে এসেছিলাম যখন, একবার উঠছি একবার নামছি, কিন্তু এখন শুধু পুরো ওপরেই উঠছি, আর একদম দৃশ্য পুরো বদলে যাচ্ছে। ওহো কি লাগছে। এই গাছগুলোর জন্য মানে সে আড়াল হয়ে যাচ্ছে, নিচে বাড়িগুলো ছোট ছোট, কত সুন্দর যে লাগছে। আর পাহাড়গুলো, ও এইবার মানে এত কষ্ট করে আসা এবার সার্থক হলো মনে হচ্ছে। আর এই দেখো সাইডে ধারে ধারে কাশফুল, ওহো যা লাগছে গো। ওইদিকে পাহাড়টা দেখো ধস পড়েছিল মনে হয়। যেমন ভাবে উঠেছিলাম ওইরকম ভাবে নামছি। দেখো মানে আমি কোনো এক্সিলেটার দিয়ে নেই, 4 নম্বরে গিয়ারে রয়েছে, এমনি এমনি দেখো 40-এ চলছে, পুরো একদম ঢালু। পাহাড়ে নামাটাই একটু কষ্টকর আমার কাছে, তাই মনে হচ্ছে। নামাটাই একটু চ্যালেঞ্জ আছে, ওঠাটা অত অসুবিধা নয়। এখানে টানগুলোও আসছে, বাপরে।
দারুণ টান। আর কত বড় বড় গাছ দেখো। আর এখান দিয়ে দেখো পাহাড়ের উপর থেকে ছোট জল বয়ে আসছে। এবার নিচের দিকে নেমে চলে এলাম অনেকটা, মানে যতটা উঠেছিলাম ততটাই নেমে এলাম, এখনো নামছি। টান দেখছো? क्या मिलेगा खाने में? खाना में आपको चिकन में खाना मिलेगा। अच्छा, मतलब चावल ना, राइस? चावल खाएगा और क्या खाएगा? हाँ हाँ चावल, ठीक है। দেখো বন্ধুরা এখান থেকে জায়গাটা কেমন লাগছে। একটা মার্কেটের মধ্যে এসেছি, এই যে দুজনে দুটো বাইক দাঁড়িয়ে আছে, আর এই যে হোটেল। चावल खाएगा अभी, अभी टाइम हो रहा है करीब 1 बज गया। हिंदी और नेपाली ही बोलना और समझना आता है, आपके बंगाली हमको नहीं आता है। तो क्या इसके बाद हिंदी में बनाएगा वीडियो? हाँ, उधर जाकर एक हिंदी में बनाओ, एक वो आपके जगह उधर है ना, हाँ हाँ वैसे बनाओ। ऐसा बनाएगा? अच्छा बनाना था हाँ? দেখো हिंदी बनाना है तुम्हारा। ভাই ওই দেখো আমার ভিডিও চালিয়ে দেখছে, কিন্তু সাবস্ক্রাইব করতে পারবে না, সাইন ইন করা নেই টিভিতে, কিন্তু ভিডিও দেখছে বসে বসে, আর বলছে হিন্দিতে বানাতে হবে, তাই তো? এরপর হিন্দিতে বানাবো, তাই তো? हिंदी में बनाने से तुम समझ में पाएगा, বাংলা में नहीं समझता है। আচ্ছা ঠিক আছে। হোটেল থেকে খেয়ে বেরিয়ে পড়লাম। ওই ভাত ডাল আর 2 রকম সবজি ছিল, আর একটু চাটনি ছিল, আর চিকেন ছিল। ওই চিকেন ছোটো ছোটো পিস 4-5 পিসের মতো ছিল, তো 300 টাকা করে নিল নেপালি টাকায়। আর এখন যাচ্ছি বেনি, মানে বেনি অবধি পৌঁছাবো, তারপর আরও যাব। তো বেনি এখান থেকে বলছে মোটামুটি ওই 1.5-2 ঘন্টার মতো সময় লাগবে। তো তোমরা দেখো এই জায়গাটা এনজয় করতে থাকো, আর বেনির পথে আমরা এগোতে থাকি। চলো
আমি তো কিছু বুঝতে পারছি না। এই দেখো এখান থেকে কেমন যাচ্ছে নদীটা বয়ে। ওই দেখো এখানে দেখা যাচ্ছে পুরো পরিষ্কার, ওয়েলকাম টু বাঘ। ও বাঘ আরও দুটো লেখা পড়ে আছে, দুটো অক্ষর, কিছু অন্য কিছু ছিল হয়তো। যাই হোক, স্বাগতম। ওখানে চেকপোস্ট। ওই দেখো ওপরে একটা ব্রিজ রয়েছে, সব হেঁটে হেঁটে যাচ্ছে ব্রিজের উপর দিয়ে। দারুণ দারুণ অভিজ্ঞতা, যেতে পারলে হতো একবার, কিন্তু আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি পৌঁছতে হবে, নাহলে কমপ্লিট হবে না আমাদের ট্যুর। দেখো রাস্তা, এই তো লাদাখের মতোই পুরো ওয়াটার ক্রসিং। দেখো এখান দিয়েও বেরোচ্ছে। দেখো আবার রাস্তা পেয়ে গেছি কেমন, মাঝে সাঝে এরকম রাস্তা। এখন এতে শুরু হলো, বেনি পেরোলে আরও বেশি রাস্তা এরকম পাওয়া যাবে। এখন তো বেনি আসেনি। আই রে, দাঁড়িয়ে গেলেই তো মুশকিল হয়ে যাই আমি। এবার মনে হচ্ছে শুরু হয়ে গেল অ্যাডভেঞ্চার। দেখতে থাকো তোমরা ভিডিও, আর ভিডিওতে যদি লাইক না করে থাকো এক্ষুনি লাইক করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। এখনো অনেক ভিডিও বাকি আছে নেপাল ট্যুরের। দেখো খানিক পর পরই এরকম রাস্তা। গেল না, বেঁচে গেছে, পা পড়েনি। হ্যাঁ, বাহ 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 বাহ, সুন্দর। এবার মনে হচ্ছে শুধু মাটির রাস্তায় থাকবে, আর রাস্তার কথা ভুলে যেতে হবে মনে হচ্ছে। দেখো বন্ধুরা, এবার রাস্তা পেয়েছি। অনেকটা রাস্তায় এরকম নিচু, আর এরকম পুরো কাঁকড় দেওয়া, একদম ঢালু রাস্তা, পুরো হড়হড়িয়ে গড়িয়ে যাচ্ছি, আর পুরো কাঁকড়ে ভর্তি, মানে যখন তখন হড়কাতে পারে। একটু আগে নামা দেখেছিলে, এবার ওঠার পালা। একবার সোজা একদম চড়াই তুলছে দেখো, আর ওই সেম রাস্তা, মানে ওই মাটি আর কাঁকড়ে ভর্তি। কিন্তু আমার নামাটাই বেশি কষ্ট মনে হয়, চড়াতে আমার অত অসুবিধা হয় না। দেখো এবার চড়বো শুধু। হ্যাঁ, এবার ভাঙাচড়া মনে হচ্ছে, একটু একটু রাস্তা আসছে এবার আস্তে আস্তে। দেখো রাস্তার অবস্থা খুবই ভালো। মাতা পিতা কো আশীর্বাদ, মাতা পিতা কো আশীর্বাদ মানে হিন্দি না, এটা নেপালিতে লেখা। মানে মাতা
পিতার আশীর্বাদ। ঠিক বললাম না ভুল বললাম জানি না, যদি ভুল বলে থাকি তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো এখানে ধস পড়েছে, আবার হয়তো পড়তে পারে, পালিয়ে যাবো এক্ষুনি। কিন্তু এখান থেকে দেখো যা লাগছে, ও আমি আর লোভ সামলাতে পারলাম না তোলার। এদিকে আর ঘর ঘোরানো যাবে না। দেখো জায়গাটা কেমন লাগছে, ও হো হো হো, মানে কিছু বলার নেই, কিছু বলবো না আমি গো, বলবো না, না বলতে পারবো না, আমার মধ্যে ওই ক্ষমতা নেই। হ্যাঁ হ্যাঁ, রাস্তা খুব ভালো, মানে সুন্দর অফরোড, আর পুরো একদম ঢালু রাস্তা, হু হু করে গড়িয়ে যাচ্ছি। মানে ভিডিওটা তাহলে কত বড় হবে জানি না আমি, যা হবে হবে, দরকার পড়লে তোমরা কেটে কেটে দেখবে, অসুবিধা কি আছে। এই দেখো রাস্তা, হ্যাঁ এখন আমি দাঁড়িয়ে গেছি, দাঁড়ানো ছাড়া ওই রাস্তায় অসম্ভব ব্যাপার। এই দেখো আবার চলে এলো রাস্তা, ও সামনে পাহাড়টাই খেয়াল করিনি, নিচে তাকাতে তাকাতে, আরে আরে পাহাড় দিকে তাকাতে আবার সামনে রাস্তা খেয়াল না করলে আবার গাড়ি চলে আসছে। অফরোডের আর শেষ নেই গো, এই দেখো, আর নদী দেখো, ওই দিক দিয়ে একটা আসছে, এই দিক দিয়ে একটা আসছে, মানে পাহাড় থেকে চারিদিক দিয়ে জলগুলো পড়ে এদিক দিয়ে ওদিক দিয়ে আসছে হয়তো। আর রাস্তা দেখো, ওদিকে তাকাবো কি, গঙ্গা করলে কি হবে, ছাড়বো না, কান মুলেই রাখবো। এই বাবা এদিকেও ধস নেমেছিল মনে হচ্ছে, কাজ চলছে, আটকে দেবে হয়তো, যেতে দেবে না এখন, দেখি কি বলে। বাইক চলে আসছে তো, চলে যায় মনে হচ্ছে। বাইকের ছাড় আছে সব জায়গা দিয়ে, যাক। ও বাপরে, আবার অফরোড চলে এলো একটুখানি। এই যে এখানে ধস ফস নেমে সব জায়গায় চুরি, বাপরে দেখো কতটা নিচু, মানে হু হু নেমে যাবে, গড়িয়ে যাবে একদম। ওরে বাবা রে বাবা রে, জলের তোর দেখো, এখানে যদি কেউ পড়ে যায় ব্যাস তাকে একদম ভাসিয়ে নিয়ে চলে যাবে, যা জলের স্পিড। দেখি বাবা জানে তো। এটা হচ্ছে বেনির মার্কেট, অনেক দোকান হোটেল ঘর ফর সব রয়েছে, অনেক বড় মার্কেটটা। এখানে আর আমরা দাঁড়ালাম না, এখান থেকে বেরিয়ে যাই, তারপর ফাঁকার মধ্যে দাঁড়িয়ে একটুখানি জল টল খাবো। দেখো রাস্তা কাকে বলে, মানে ঢালুতে নেমে নেমে আর এই রাস্তা ইয়ে করে করে পুরো শরীরের 12টা বাজলো। আবার যখন রাত্রে শুয়ে পড়ছি, সকালে উঠছি, আবার দেখি অটোমেটিক মনে হচ্ছে যেন শরীর ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আর এখান থেকে দেখো শুধু নদীটা যাচ্ছে, এটাই কি কালীগণ্ডকী রিভার নাকি, তাই হবে। চলো আগে বেরোই, মানে পুরো রাস্তাই এরকম, দাঁড়িয়ে থেকে লাভ নেই, এই রাস্তা দিয়ে চালাতে হবে। উঠতে পারলাম না, চেষ্টা করি। আরে দেখো ঝর্ণাটা, পেছনে গাড়ি আসছে, সাইড দিয়ে দিলাম গাড়িকে যাতে কারোর অসুবিধা না হয়, কিন্তু ঝর্ণাটা দেখো, আমিও দেখবো আর তোমাদেরকেও দেখালাম, কেন এসছি দেখার জন্যই, ছেড়ে পালিয়ে যাবো না রাস্তার ভয়ে। वाह रे वाह, वाह कुदरत के नज़ारे, मैं तो गया रास्ता भटक गया। ठीक है कोई बात नहीं, घाबरानो मत, गियारটা বেশ 3 নম্বরে আছে, ওই যে এই কেসটা হয়েছে। আর আমি এই ভিডিও চক্করে আর এই ঝর্ণা
কোনো অসুবিধা নেই। দেখো দুটো গাড়ি ওদিকে ফেসেছে, ওদিকে বাইক। আর রাস্তার অবস্থা তো কিছু বলার নেই। আমি ভিডিওতে যা দেখেছিলাম নেপালের রাস্তা, এ তো মানে তার থেকে অনেক বেশি কঠিন। আহা ও কিভাবে কিন্তু এই রাস্তাতে কি ওঠাটা সহজ হবে কে জানে, সে আসার সময় দেখা যাবে যা হবে। দাদার ওরা যে জুতোটা ইয়ে হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এই জুতোতে দাদার পা ভিজে যাচ্ছে, জল ঢুকে যাচ্ছে, ও কষ্ট হবে, পা ভিজে থাকবে। কি জোর লাগলো গো, ওরে বাপরে বাপ, বড় বড় পাথর। ও পুরো বন্যা হয়েছে মনে হচ্ছে। দেখো বাসটা যাচ্ছে কেমন হয়, পুরো জলের জল ভর্তি। দাদা আগে পেরিয়ে যাক, জলের তোরটা দেখো কেমন আসছে, দেখেছো? ও জলটা দিকে পুরো চলে আসুক, তারপর যাব। আরে বাপরে বাপ, সেই গঙ্গায় জোয়ার ফোয়ার এলে যেমন হয় ঠিক ওরকম হলো। আমি আস্তে আস্তে চলে যাবো। আরে আরে এখানটা বেশি গর্ত, ও পুরো রাস্তাই এরকম। অফরোড ভেবেছিলাম, এ কিরকম অফরোড, এ তো ওয়াটার রোড। আরে বাবা রে বাবা, এই কোনো ব্যাপার না। রে এরপর বলবে লাদাখ যেতে আমাকে, কোনো কষ্টই হবে না, এই যা পার করছি আমরা। ও আর বাইক মানতে হবে, জবরদস্ত বাইক, একদম নো প্রবলেম। অবশ্য নতুন বাইক প্রবলেম হবেই বা কেন, না বাবা আর জল যাবো না, এই সাইডে জায়গা আছে, একদম সুন্দরভাবে পেরিয়ে যাবো। হ্যাঁ একটু পাহাড়গুলোও দেখো, শুধু রাস্তা দেখলে হবে না, এখন পুরো রাস্তায় এরকমই পাওয়া যাবো, কি আর করা যাবে। কেমন জলদি চলে গেল। আমি কিন্তু জলদি যাব না, আরামসে থাকো, এখান থেকে তুলে নেবো, সুন্দর বেরিয়ে যাবো। এই দেখো এখান থেকে একটা ঝর্ণা বয়ে আসছে, লাভলি, খেয়ালই করিনি, দেখো কেমন লাগছে। ও হো হো হো, তাই তো নদীর জলের অত তোড়, দেখো ঝর্ণাটা কেমন পড়ছে। ও হো হো, দারুণ দারুণ, জবাব নেই। কেমন লাগছে দেখো, অতুলনীয়।
মানে ও দেখো 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 দেখো, আহা আর হবে না। ওইদিকেও একটা ঝর্ণা, ওই যে কত ঝর্ণা দেখো, দারুণ লাগছে। ওটা আর একটু বড় ছিল, মানে বেশি জল পড়ছিল, এটা কম জল পড়ছে। ওরে বাবা, এবার রাস্তা দেখো চলে এলো দেখতে দেখতে। রাস্তা না দেখে ঘাড় ঘুরিয়ে ঝর্ণা দেখছি। ও বাবা, এ তো পুরোটাই ডেঞ্জার রাস্তা, এখানে আর গল্প নেই বস, বুঝলে? এবার দেখে শুনে চালাতে হবে। হ্যাঁ, আমি ভুল রাস্তায় ঢুকে পড়েছি, পার করে নেবো দিকে, কোনো অসুবিধা নেই। রাইডার, আই এম এ প্র্যাকটিস রাইডার, প্র্যাকটিস চলছে রাইডারের। এই দেখো রাইডারের গাড়ি বন্ধ হয়ে গেছে, এখানে প্রচুর ধস পড়েছিল দেখছো তো, সব পাথর নিচে চলে এসছে। আর এখান থেকে নিচে গালি ব্যাস একদম গল্প শেষ, ফিনিশ, খতম, টাটা, বাই বাই হয়ে যাবে। কিন্তু অ্যাডভেঞ্চার ফুল অন, পুরো রকম একদম। মানে নেপাল থেকে যখন ঘর যাব হাত একদম পাকা হয়ে যাবে, মানে বাইকে পুরো হাত পাকা হয়ে যাবে। এর পরের বছর যখন লাদাখ যাব আর অতটা কষ্ট হবে না, তখন মনে হয় পাকাপাকি বাইকার হয়ে যাব। হ্যাঁ, এবার ভালো রাস্তা পেয়েছি। আর দেখি দেখো পাহাড়, হা 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 হা। এবার একটু চালাই মজা করে, আর নিজেকে একটু রেস্ট দিই, বুঝলে? মানে এই রাস্তাতে এতক্ষণ চালাতে চালাতে না পুরো হাঁপিয়ে গেছি। কি বলবে বলো, কি নেপাল, এরই নাম নেপাল বোধহয়। মানে এত সুন্দর যে মানে ভাষায় বর্ণনা করা যাবে না। কত ঝর্ণা, কত পাহাড়। অবশ্য আমার কাছে ভালো লাগতে পারে বেশি, কেন এর আগে আমি কোনোদিন আসিনি, কিন্তু দারুণ লাগছে। ওই একটুখানির জন্য ভালো রাস্তা এলো, তারপর ঝর্ণাটা পেলাম, ওখানে দাঁড়িয়ে গেলাম। তারপরে মানে একটুখানি মানে কি 1 মিনিট বললেও বেশি হয়ে যাবে। তারপরে এখানে দেখো মাখন রাস্তা, একদম পড়লেই পুরো মাখন, আর দেখতে হবে না। দাদা আমাকে মনে মনে যা গালাগালি দিচ্ছে, বলছে শালা আমাকে নিয়ে এলো মুক্তিনাথ। এই জায়গা দাঁড়িয়ে গেছি। আমাদের পরীক্ষা চলছে, পরীক্ষায় পাস ইয়া ফেল, পাস ইয়া ফেল। এই দেখো ওখান থেকে কেমন জল পড়ছে। এই কি হচ্ছে? আমার চালাতে কোনো কষ্ট নেই, পড়লে পড়বো, ভিজবো, তাও আচ্ছা, সেটা কোনো ব্যাপার না। কিন্তু এই এত সুন্দর জিনিস যে দেখতে পাচ্ছি, আর এত সুন্দর পরিস্থিতির সম্মুখীন হতে পারছি, এটাই বিরাট ব্যাপার। হা 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 হা, এই গেল না, বেঁচে গেছি। হা হা হা, দারুণ মজা। খানিকক্ষণ রাস্তা ভালো পেলাম, খানিকক্ষণ বলতে 5 মিনিট। তারপর আবার এরকম রাস্তা চলে আসছে, এটা আবার 5 মিনিট চলার পর আবার 5 মিনিট ভালো রাস্তা আসছে, এইরকম চলছে আর কি। সুন্দর। যাবো, আমি আগে যাবো, আমি আগে যাচ্ছি, দাঁড়া। উঠে গেছি, কিন্তু ভিডিওটা কত বড় হবে, আমি কোথায় বাদ দেবো আর কোথায় কী করবো জানি না, কী হবে। আর দেখো নদী যাচ্ছে হু হু করে, আর ওখানে ঝর্ণা। রাস্তাটা দেখতে হবে তো, দেখতে হবে। এই দেখো বন্ধুরা, ভিডিও বন্ধ রাখলেও তো হবে না, এই রাস্তাগুলোকে তো তুলতে হবে। এই রাস্তাটা যাবো কোথায় দিয়ে, তো খুব মুশকিল। চলো দেখা যাক। এই পাথরটা মাঝখানে রয়ে গেছে না, এই পাথরটাকে এই সাইড দিয়ে নিতে হবে। হ্যাঁ হয়েছে, তারপর আরামসে। ঠিক আছে, কষ্ট হচ্ছে তো, ঠিক আছে। ঘর গিয়ে ভালো করে সার্ভিসিং করাবো।
আর কালকে মতুল খাওয়াবো, ঠিক আছে? মটুলের ডিব্বা নিয়ে এসেছি 1.5 লিটারের, 1300 লাগে আমার ইঞ্জিন অয়েল। কালকে মটুল ভরাবো। কিন্তু এই রাস্তাটা দেখো, বুঝতে পারছো তো কতটা উঁচুতে? হ্যাঁ, আর রাস্তা খুবই সুন্দর। উঠবে, উঠে যাবে, উঠে যাবে, উঠে গেছে। দাদা আসছে, দাদাটা ভিডিও করব। কত কিছু করছি দেখো, এই দেখো আসছে। চলো, ওরে বাবা রে, এ কি? হ্যাঁ, ও জুতো খুলে দাও, এইটা পড়ো। হ্যাঁ হ্যাঁ, জুতো খুলে যেতে হবে, উপায় নেই। দাদা যাচ্ছে আগে, তারপর আমি যাব। মানে বিরাট বিরাট, এ তো মানে লাদাখের বাপ। দেখো কেমন হয়ে যাচ্ছে, দেখো কেমন হয়ে যাচ্ছে। গোপুরে তো পুরো আসবে না, এখান থেকে দেখো চলে যাবে, চলে যাবে। হ্যাঁ, আরাম হবে হবে, চলো। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। জয় ভোলে বাবা, জয় শিব শঙ্কর, পার করা দে। ও বাবা, আমি তো আরও কাঁচা খিলাড়ি। দেখো আমার জল ঢুকে গেল আমারও জুতোতে। আমার দ্বারা মনে হচ্ছে হবে না, অসম্ভব, আমি পারবো না। আমি পারবো না, পারবো? জয় ভালো বাবা। এ কি তো বিশাল, মানে কি বলবো, মনে হচ্ছে যেন কিছু বলার নেই। আমি ভাবছিলাম যে দাদার ওরা যে জুতোটা নেই, ওই জন্য দাদার প্রবলেম হচ্ছে হয়তো জলে। কিন্তু আমার এত জলে কি আর জুতো ওয়াটার প্রুফ কাজ করে নাকি? ভর্তি তো অ্যাডভেঞ্চার নিবি না, অ্যাডভেঞ্চার না, ওদিকে আরো বেশি জল। जाएगा। একটা জিনিস দেখাই, সব প্যান্ট সব ভিজে গেছে, আর জুতোর ভেতরে মনে হচ্ছে না পুকুর হয়েছে, পুরো একদম জলে ঢলমল করছে। এই দেখো, এটা নাকি ওয়াটার প্রুফ শুজ। অবশ্য ওই জলে কী হবে, পুরো এত অবধি ভিজেছে প্যান্ট। এই দেখো, এই যে এত অবধি ভিজেছে। ঠিক আছে দাদা, কিছু বলবে? কতটা ভিজেছে? এই যে এত দেখো, আর যাবো না, রাস্তাটা দেখো।
বসি 5-10 মিনিট, তারপর দেখছি কি করা যায়। জুতো থেকে শুধু মোজাটা খুলে দিয়েছি, নিয়ে শুধু জুতোটা পরে যাচ্ছি। দাদা তো বলছি আগে চলে যাবো, আর যাবো না, দেখা যাক কী হয়, কতদূর যেতে পারি। হলো এগোবো, যাই। এত কষ্ট করে মাঝখানে যে ছেড়ে দিয়ে চলে এই কেমন লাগবে। ছাড়নেওয়ালা পাত্র আমি নই, যাবো তো বটেই। এই অ্যাডভেঞ্চার করতেই এসছি তো, কষ্ট হচ্ছে, জুতো ভিজছে, সব ঠিক আছে, কিন্তু এই দৃশ্য যদি না আসতাম এদিকে তাহলে কি আর এগুলো দেখতে পেতাম বলো? দেখো কেমন লাগছে, মানে খানিকক্ষণ পরপরই এরকম ঝর্ণা। কিন্তু সামনে তাকাতে হবে, ভালো রাস্তা খারাপ, কিন্তু এটাও তো দেখতে হবে আর ভিডিও করতে হবে, সবই করতে হবে, সবই করবো, কোনো অসুবিধা নেই। তো খুব মুশকিল হয়ে গেল। আমি ভেবেছিলাম যে এখানে আমি জুতোটা চেঞ্জ করব, তো বৃষ্টি পড়ছে আর দাঁড়ানো যাবে না। এটা হচ্ছে কালী গণ্ডকী নদী পুল, পালাতে হবে তাড়াতাড়ি, কারণ সামনে কোনো আস্তানা খুঁজতে হবে, নাহলে বৃষ্টিতে ভিজতে হবে। আমার কাছে তো রেনকোট আছে, দাদার কাছে রেনকোট নেই, আর জোর বৃষ্টি চলে এসছে, মানে আজকে বিপদ পুরো। আরে বিপদ তো ঠিক আছে, কি আছে, এটাই তো মজা। ওকে ঠিক আছে, দেখি এই যেখানে একটা ঘটপড় আছে, দাঁড়ানো যাবে বৃষ্টি এলে, তাহলে গোপ্রোটা বন্ধ করে দিই, বৃষ্টিতে ভিজে যাবে গোপ্রোটা। তারপর এখানে দাঁড়িয়ে দেখি কি করা যায়। সুপ্রভাত বন্ধুরা, কালকে আর সন্ধ্যাবেলায় ভিডিও করতে পারিনি, মানে যখন হোটেলে ঢুকেছি পুরো আমরা ভিজে চান হয়ে ঢুকেছি, আর তারপর অন্ধকার হয়ে গেছিলো। মানে এই হোটেলের এখান থেকে যে দৃশ্যটা আমরা এখন দেখতে পাচ্ছি সকালবেলায় উঠে, সেটাও দেখানো যেত না, ওই জন্য আমি আর কালকে ভিডিও করিনি। তো আজকে এই ভিডিওটা শেষ করছি এখন সকালবেলায়। তো তোমরা দেখো এখন হোটেলটা আর হোটেলের চারিদিকের দৃশ্যটা একবার। এই দেখো, আমি এখন হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। দেখো এই দেখো পাহাড় রয়েছে পাশেই, ওখান দিয়ে একটা ঝর্ণা বইছে, আর এই দেখো নিচ দিয়ে নদী যাচ্ছে, মানে নদীর খুবই আওয়াজ, কতটা আসছে ক্যামেরার সামনে জানি না, কিন্তু সারা রাত আওয়াজ পেয়েছি শুধু। আর এই দেখো এদিক দিয়ে পাহাড়, আর এই যে হোটেল, ওই রাস্তা দিয়ে আমরা এসেছি। আর এই যে হোটেলটা, এই যে আমার বাইকটা রয়েছে, আর এই যে দেখো ব্যালকনি, আর এইটা হচ্ছে আমাদের রুম। এই দেখো রুম, এই যে একটা বেড, এই একটা বেড, ছোট রুম, আর ওইটা বাথরুম, দাদা এখন বাথরুমে আছে। তো আমাদের হোটেলের ভাড়া পড়েছে 1000 টাকা, আর রাত্রিরে যে আমরা ডিনার করেছি ওই থালি, নেপালি থালি 475 টাকা করে, মানে ওটা হচ্ছে 950 টাকা। আর একটা জলের বোতল নিয়েছিলাম, আর এমনি এখান থেকে জল দিয়েছিল, মানে ওই সব মিলিয়ে 2000 টাকা আমাদের বিল হয়েছে। তো বিল মেটানো হয়ে গেছে, এবার এখান থেকে বেরোবো, কতদূর যেতে পারবো না পারবো জানি না, কেন তোমরা তো দেখলেই পুরো ভিডিওতে রাস্তার কী অবস্থা। তাও তো সন্ধ্যেবেলায় বৃষ্টি পড়ছিল বলে গোপ্রোটা ঢুকিয়ে রেখেছিলাম বলে আর ভিডিও করতে পারিনি। ওই রাস্তাটা আরও মারাত্মক খারাপ ছিল, মানে আমাদের মানে ঠিক করতে পারছি না যে আর যাবো কি ফিরে যাবো বুঝতে পারছি না। লাস্টে ঠিক হলো যে যাই একবার, দেখি যদি যেতে পারি ভালো, নাহলে ফিরে যাব। এত দূরে এসেছি যখন, না গিয়েও তো ফিরে যেতেও কেমন লাগছে। তাহলে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এর পরের ভিডিও যদি যেতে পারি দেখবে, ওটা আরও ভালো ভিডিও হবে। আর ফেরার সময় ওই রাস্তাগুলো দেখতে পারবে যেগুলো আমরা মানে সন্ধ্যেবেলা বৃষ্টির জন্য করতে পারিনি শ্যুট, ওইগুলো দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে। আর দেখলেই তো তোমরা রাস্তার কী অবস্থা। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমার সাথে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।